পাপ বাপ কেউ ছাড়ে না। এই জীবনের হিসাব এই জীবনেই চুকিয়ে যেতে হবে। কেন বলছি জানো তো? আজকে ভিডিওটা বানাতে বাধ্য, কেননা এই যে কদিন থেকে দেখছি কাদা ছোড়াছুড়ি, মানে যাকে তাকে যাতা বলা, জোর জুলুম করা, এই সব তো চাইনি। আমরা চেয়েছি বলেই তো আজকে সরকার পরিবর্তন। তৃণমূল যেটা করেছে, যদি বিজেপি এটা করতে থাকে তাহলে তো এইরকমই চলতে থাকবে। তো একটা কথা আছে, বদলা নয় বদল চাই। এখানে বড় বড় যারা নেতা ফেতা তারা কিন্তু দিব্যি তাদের মতো চলছে, কিন্তু মরছে কারা? সাধারণ জনগণ। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমি প্রথমেই নমস্কার জানিয়ে বলছি, অনেকেরই হয়তো খারাপ লাগবে। আমি কোনো পার্টিগত ব্যক্তিগত স্বাধীনতা থেকে বা ব্যক্তিগত কোনো পার্টি থেকে বলছি না, আমার কোনো পার্টি ভালো লাগে না, কিন্তু আমি চাই প্রত্যেক মেয়ে, প্রত্যেক ছেলে মেয়ে যেন ভালোভাবে দিন কাটাতে পারে। প্রত্যেক ফ্যামিলি দুদিনের জীবনে দাঙ্গা হাঙ্গামা নয়। আর সবচেয়ে বড়, সবাই যেন সুস্থভাবে দিন যাপন করতে পারি, আর সবাই সবার পাশে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে চাওয়া। কিন্তু কোনো মনোবৃত্ত নেই। অনেকেই হয়তো বলতে পারে যে এই পার্টি করো ওই পার্টি করো, যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যেটা ভালো লাগে সে সেটা। তবে জনগণ চাইছে বলেই কিন্তু সরকার বদল হয়েছে। তা আমরা জনগণ, আমরা যেটা চাই সেটাই কিন্তু হয়। তো ওই যে বলে না যে আজকে তুমি কাদা ছোড়াছুড়ি করছো, মাথা ফাটাফাটি করছো, কালকে আবার চেঞ্জ হতে পারে, হবে না, এটার কি গ্যারান্টি? তো আমি এই ভিডিওটা বানালাম একটাই কারণে, এই যে দেব, রাজ চক্রবর্তী, এরা সবাই শিল্পী থেকে রাজনীতিতে যুক্ত। চক্রবর্তী বেরোনোর সাথে সাথে কেউ ডিম ছুঁড়ে মারছে, কেউ কাদা ছুঁড়ে মারছে, ঠিক আছে, ওকে। এইটা করে যে মনের জ্বালা সবাই মেটাচ্ছে, মানে আমরা মেটাচ্ছি, কালকেই মুভি আসবে ভালো একটা, আমরাই কিন্তু দেখতে যাব। তো এই জিনিসটা আগে বন্ধ করা উচিত। একটা চায়ের দোকানে কে কবে কি বলেছে, সে চার দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, কিন্তু একটা সিনেমা হল কিন্তু সেটা বুলডোজার দিয়ে ভাঙছে না। আগে বন্ধ করতে হবে